কেউ একটা প্রেসক্রিপশন এনে আমাদেরকে ধরিয়ে দিচ্ছে যে নেন আপনাদেরকে এটা দিচ্ছি, কিন্তু না, এই ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট ছিলেন। উনি আমাদের সাথে একটা বিস্তর আলোচনা করেছেন যেখানে রোড সেফটি ছিল, আর সেখানে আমাদের বুদ্ধিভিত্তিক একটা রাজনীতির যে কালচার তৈরি করা সেটা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের পরবর্তী সময় থেকে একটা মব কালচার বা এক ধরনের যে কোনো কিছু হলে রাজপথে নেমে যাওয়া, এই ধরনের একটা কালচার তৈরি হচ্ছে। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের সংস্কৃতি, আমাদের স্পোর্টস এবং সবকিছু মিলে একটা বুদ্ধিভিত্তিকভাবে সমাজকে কিভাবে আরো ভালোভাবে ইম্প্যাক্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আর উনি একটা জিনিসে এমফাসাইজ করেছেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফিমেল বুলিং এর শিকার হয় সেটাকে কিভাবে স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশন এবং নতুন করে ল ইমপ্লিমেন্ট করে সেখানে যদি পজিটিভ ইম্প্যাক্ট রাখা যায় সেটা নিয়ে। আর রোড সেফটি নিয়ে অনেক ভালো কিছু কথা হয়েছে, যেমন আমাদের খুব ছোট সময় থেকে যদি আমাদের কারিকুলাম বা পড়ালেখায় যদি রোড সেফটির বিষয়গুলো অ্যাড করা যায়, যে হাউ টু বি অন দ্য রোড, কিভাবে রাস্তায় চলাচল করা উচিত, এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে, যেন আমাদের আগামী প্রজন্ম তিনটা সেফ জিনিস পায়: এক, অনলাইন সেফ প্ল্যাটফর্ম; দুই, রোড; এবং তিন, একটা সাংস্কৃতিক কালচার যেটা পজিটিভ ভাবে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ সামনে যা হবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশের উন্নয়নে কাজ করব। প্রথমে আমি বলবো যে সে কিন্তু প্রথমে এসে আমাদের কাছে শুনতে চেয়েছেন যে আমাদের ভাবনাটাকে, আমরা কি চাই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ একটা প্রেসক্রিপশন এনে আমাদেরকে ধরিয়ে দিচ্ছে যে নেন আপনাদেরকে এটা দিচ্ছি, কিন্তু না, এই ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট ছিলেন এবং সে প্রথমেই জিজ্ঞেস করেছেন যে আমরা কি কি ইমপ্লিমেন্টেশন গুলো চাই, সেখানে তার থটগুলো অ্যাড করেছেন যেটা আরো ভাস্ট হয়ে আরো অনেক ভালোভাবে সেটা আমাদের মাঝে ফুটে উঠেছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ ছিল, স্পেশালি আমাদের তরুণ প্রজন্মের জন্য। খুবই পজিটিভলি দেখছি এটা, ওয়ার্ল্ড ওয়াইডই আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা পাশ্চাত্য বিশ্বগুলোতে দেখি, যেখানে পলিটিশিয়ানরা এবং পলিসি মেকাররা ইউথদের সাথে বিভিন্ন ডায়লগ প্রোগ্রাম করে থাকে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে। কারণ এই যে যে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে নতুন প্রজন্মের সাথে অ্যাড হবে, এই জিনিসগুলো তো এখান থেকেই শুরু হয়। সো এইভাবে বাংলাদেশেও যে আমাদের এই কালচারটা এখন শুরু হচ্ছে, যেখানে আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা খুবই ভালো এবং খুবই পজিটিভ। আমরা এখানে নিজেদেরকে অবশ্যই ভাগ্যবান মনে করছি।